কারো মায়ায় পড়ো না, সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। একটা কথা জিজ্ঞেস করি, থাকতে পারবা আমাকে ছাড়া? যত্ন করলে সবকিছু সুন্দর থাকে, হোক সেটা মানুষ বা সম্পর্ক, বুঝলা জান? কি এমন পাইলা যে তুমি আমারই ভুলে গেলা? আমি তো আর রাখতে পারলাম না। যেখানে থাকো, যার কাছেই থাকো, সবসময় নিজেকে হাসি খুশি রাখো। আমার মূল্য তুমি সেদিন বুঝবে, যেদিন তোমার কাছে সবকিছু থাকবে, শুধু থাকবো না আমি। আমার মৃত্যুটা যেন এমন ভাবে হয়, শুনতে সবাই পায়, কিন্তু দেখার সাহস যেন কারো না হয়। সে আমার কাছ থেকে মুক্তি চায়, কিন্তু বলতে পারে না। সারাটা জীবন মনে রাখবো কতটা অপমান, কতটা কষ্ট দিয়ে তুমি তোমার জীবন থেকে আমাকে তাড়িয়েছো। সাইরা যাবার লাগি এত বাহানা, বললেই তো পারিস আমারে আর তোর ভালো লাগে না। বিনা কারণে বিচ্ছেদের ব্যথা দিলেন, এবার অন্য কারো গল্পে রানী হব, আপনি দেখার সাহস রাখেন। সবাই জিজ্ঞাসা করে কেমন আছি, সবাইকে ভালো আছি বললেও দিন শেষে চিৎকার করে বলতে মন চায় আমি ভালো নেই। আমি তোমার জন্য কান্না করছি, এটা তুমি একবার দেখছো, আমার আল্লাহ প্রতিদিন দেখে। ফ্যামিলির সামনে দাঁড়িয়ে বলতে পারবে যে তুমি আমায় ভালোবাসো? আমি তোমার জন্য কান্না করছি, এটা তুমি একবার দেখছো, আমার আল্লাহ প্রতিদিন দেখে। এক সময় যার সাথে কথাই ফুরাইতো না, আজকে তার সাথে কথাই হয় না। দিন শেষে আমার শূন্যতা কাঁদাবে তোমায়। দেখে নিও, সর্বসুখের ভিড়ও একদিন পাগলের মতো খুঁজবে তুমি আমার। কি করলে বুঝবি তুই আমি যে তোরে কত ভালোবাসি? জীবনে সবকিছুই শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটাই শিখতে পারলাম না। যেই মানুষটা তোমাকে কাঁদতে দেখে ঘুমিয়ে পড়তে পারে, সেই মানুষটা তোমাকে হারিয়ে কখনো কাঁদবে না। যেই মানুষটা তোমাকে কাঁদতে দেখে ঘুমিয়ে পড়তে পারে, সেই মানুষটা তোমাকে হারিয়ে কখনো কাঁদবে না। আমার জীবনের সব কষ্টের কথা আমি তোমাকে বলতাম, কিন্তু তুমি যে আমাকে কষ্ট দাও, এই কষ্টের কথা আমি কাকে বলবো? আমার দুর্বলতা হচ্ছে আমি তোমার মায়ায় পড়ে গেছি, না হয় তোমার মতো আরো অনেকেই ছিল যাদের দিকে আমি ফিরেও তাকাইনি। ইস, কি বোকাই না ছিলাম। সে যা বলতো তাই বিশ্বাস করতাম, আসলে কখনো মনেই হয়নি এত সুন্দর করে কথা বলা মানুষটাও পাল্টে যেতে পারে। এখন দেখি আগের মতো আর কথা বলো না, ফোন করলে ঝগড়া করার বাহানা খোঁজো। কি সাইরা যাওয়ার বাহানা খুঁজছো, না আমার থেকে কাউকে ভালো পাইছো? আমরা যাকে ভালোবাসি, যারা আমাদের ছেড়ে চলে যায় না, তারা যদি 1 শতাব্দী, 1000 বছর, 1000 মাস বছর পরও যদি আমাদের সাড়া দেয় না, তাদের ডাকে আমরা সাড়া দিতে বাধ্য। কারো কপাল ভালো হয়, কারো কপাল খারাপ হয়, আর আমার কপাল আমি একবার হাসলে তার থেকে বেশি কাঁদতে হয়। এক সময় যার সাথে কথাই ফুরাইতো না, আজকে তার সাথে কথাই হয় না। সম্পর্ক কিন্তু তখনই সুন্দর হয় যখন সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের ক্ষেত্রেই সমান সমান হয়। বিশ্বাস আর ভালোবাসা, এই শব্দ দুটোর উপরে আমার এক আকাশ পরিমাণ ঘৃণা। হয়তো এটাই আমার শেষ অভিমান, কারণ এখন আমি নিজেকে বুঝাই ফেলছি যে যা হয়। আমি না তোমার প্রিয় মানুষ ছিলাম, তাহলে আজ কেন 2 চোখের বিষ হয়ে গেলাম? খুব গরিব ঘরের মেয়ে আমি, আমার সাথে মিশতে হলে
স্বার্থ ছাড়া আসতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে থার্ড পর্ব। প্রথম 2 পর্ব আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, দেখতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন একটা এনিমি নক করলাম, তো সামনে যাচ্ছি আর একটা এনিমিকে নক করবো, ঠিক আছে। এবারে এই গেমে আমার সর্বনিম্ন টার্গেট 15টা এনিমি নক দেওয়া, ঠিক আছে। তবে আর মেন টার্গেট হচ্ছে ভুঁয়ে আনা, যে কোনো মূল্যে ভুঁয়ে আনতে হবে, ঠিক আছে। তো দেখতে পারলেন আসলে আমি গান চয়েস করতে যে হচ্ছে অ্যানিমেটাকে ছাড়িয়ে দিলাম, ঠিক আছে। ওর 5 ধরবার নেই যদিও। এখন যাচ্ছে দেখেন, ও ভাই কই ওই ওদের আবার ব্যাগ দিয়েছিল, আবার চলে আসলো, ওকে নক করেছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো দেখে সামনে আরো যাই। সামনে এনিমি দেখতেছি না, কই গেছে কই সব এনিমি। কাম হিয়ার, এনিমিগুলো কাম হিয়ার। আর টিমমেটের সাথে দেখা করতে আছে, ঠিক আছে। টিমমেটের কাছে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো টিমমেট কই, এখনো বেশ দূরে। টিমমেটের কাছে 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 যাব। টিমমেট থেকে একটু বেশি দূরেই চলে গেছিলাম। এই যে টিমমেট একটা দেখা যাচ্ছে, কাছাকাছি চলে এসেছি। আমার টিমমেটের পারফরমেন্স খুবই ভালো। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি ফিরে আনতে পারি কিনা, নাকি এই ম্যাচে হেরে যাব। তো দেখা যাক। টিমমেটের একজনের সাথে গাড়িতে উঠলাম, মোট কথা আমরা 3 জনই আমরা গাড়িতে আছি, সাথেই আছি, ঠিক আছে। তো আসলে আমরা এনিমি খুঁজতেছি, ঠিক আছে। এনিমি করে নক দেবো, এনিমিটা একটা দেখছে, এই জন্য আমি দেখতেছি কই এনিমি গো। এনিমি আসলে দেখতে পাচ্তেছি না। কই ঘরের ভিতরে এনিমি আছে কিনা, ঘরের ভিতর নাই। তো আমি টিমমেটের কাছে থাকবো, ঠিক আছে। টিমমেটের কাছাকাছি থাকলে আসলে জেতার সম্ভাবনা আসলে বেশি থাকে, ঠিক আছে। আর সামনে